আজ মন যে পাগল যাব কখন মদিনা, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। আজ মন যে পাগল যাব কখন মদিনা, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। আসসালামু আলাইকুম। যারা দেখছেন দেশ এবং প্রবাস থেকে ভয়েস অফ বাংলাদেশ, আমাদের প্রিয় দর্শক যারা, তাদের জন্য আজকে একটি বিশেষ আয়োজন। দেবিদ্বারের একটি স্বনামখ্যাত ইসলামী শিল্পী গোষ্ঠী দামামা দীর্ঘদিনের সঙ্গীত চর্চা পরিবেশনে যারা সাড়া ফেলেছেন অফলাইন এবং অনলাইনে, সময়ের সাথে সাথে তাদের যে জনপ্রিয়তা বেড়েছে তারই প্রতিফলন আজকে আমরা ভয়েস অফ বাংলাদেশে এসেছি কথা এবং আলাপচারিতা সাথে কিছু নাশিদ আপনাদের জন্য পরিবেশন করব এবং আমরা শুনব। তো কথা নয়, শুনতে থাকুন দামামা শিল্পী গোষ্ঠীর দুজন স্বনামখ্যাত সঙ্গীত শিল্পী শহীদুল্লাহ নাইম এবং শাকিল আহমেদ। তারা আছেন দুজন আমার সাথে। আমি এস এম মিজান কথা বলবো ভয়েস অফ বাংলাদেশে। শহীদুল্লাহ নাইম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। শাকিল আহমেদ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। শাকিল আহমেদ, ইসলামী সঙ্গীতে এই যে দপের যে ব্যবহার, এটিকে আমরা বাংলাদেশে ইতোমধ্যে অনেক জনপ্রিয় করে তুলছি। আপনি এই দপটা বাজান। আমরা আজকে দর্শকদের জন্য ভয়েস অফ বাংলাদেশে এই দপের ব্যবহার এবং জনপ্রিয় যে ইসলামী সঙ্গীতটি আছে আপনাদের, সেটি নিয়ে আগে শুনবো, তারপরে আমরা আলাপচারিতায় আসবো। আজ মনে প্রাণে তোমার নামে গান গে যায় আপন মনে, মনে রাঙিনা ভালোবাসার নবী তুমি, দু চোখের নয়ন মনি, তোমার দেশ কবে যাব সোনার মদিনা। আজ মন যে পাগল যাব কখন মদিনা, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। আজ মন যে পাগল যাব কখন মদিনা, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। তোমার রওজায় সালাম দেব, দেখবো কি চোখে আপন করে আমায় তুমি এনে নিও বুকে। তোমার রওজায় সালাম দেব, দেখবো দুটি চোখে আপন করে আমায় তুমি এনে নিও বুকে। তোমার প্রেমে আমি পাগল, তোমার জন্য কাঁদে মন, তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়া। আজ মন যে পাগল যাব কখন মদিনা, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। আজ মন যে পাগল যাব কখন মদিনা, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। অসম্ভব রকম চমৎকার গেয়েছেন আপনারা দুজন। এই গানটির মধ্যে যারা মদিনায় যায়নি, মক্কা মদিনা জিয়ারত করেনি, তাদের জন্য কিন্তু একটা আকুলতা বেকুলতা থাকে, এমনটাই আমি গানে প্রকাশ শুনতে পেয়েছি আর কি। এই আবেগটাকে ধারণ করে আমরা গাওয়া। শহীদুল্লাহ নাইম, তো মদিনায় যাওয়ার ইচ্ছা কতটুকু? প্রবল ইচ্ছা, আল্লাহ তাআলা যদি কবুল করেন খুবই অল্প সময়ে যেতে চাই ইনশাআল্লাহ। শাকিল আহমেদ? এটা তো সবারই স্বপ্ন থাকে, আমার একটা স্বপ্ন, আল্লাহ যদি কবুল করে। শুকরান। আমি আসলে এই যে গান, আমরা গানের মধ্যে যে অর্থ কথা শুনতে পাই বা সুর, এগুলো মানুষকে উদ্বেলিত করে এবং উচ্ছ্বসিত করে, আনন্দিত করে। তো ইসলামী গানের এই যে জয় জয়কার, বিশেষ করে বাংলাদেশে অতীতের চেয়ে বর্তমানে অনেক বেশি মাত্রায়, এই বিষয়টিকে একজন ইসলামী সঙ্গীত শিল্পী হিসেবে কিভাবে মূল্যায়ন করছেন আপনারা একটু জানাবেন। আগে শহীদুল্লাহ নাইম। আলহামদুলিল্লাহ, এটা সত্যি আমাদের জন্য গর্বের এবং একটা সফলতার বলতে পারি। তো
প্রায় 1 যুগ ধরে ইসলামী সঙ্গীত অঙ্গনে কাজ করছি দামামা শিল্পী গোষ্ঠীর সাথে। তো সঙ্গীতের সাথে বেড়ে ওঠাটা অবশ্য আমাদের ফ্যামিলিগত ভাবে, বিশেষ করে আমার বড় ভাই এবং উস্তাদ রফিকুল্লাহ সাদি আল আজহারি সাহেব ওনার মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ একটা সময় অনেক প্রতিবন্ধকতার মধ্যেও আমরা নাশিদটাকে কন্টিনিউ করেছি। তবে এখন আলহামদুলিল্লাহ সময় চেঞ্জ হয়েছে, সময়ের পরিক্রমায় নাশিদ এখন সবার অন্তরে, সবার মুখে মুখে। সত্যি এটা আমাদের জন্য গর্বের এবং সফলতার। শহীদুল্লাহ নাইম এবং শাকিল আহমেদ, আমরা যে নাশিদটি শুনছিলাম ভালোবাসার নবী, এই নাশিদটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে যতটা জনপ্রিয়তা শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে, কত বিভিন্ন জায়গা থেকে তো এটা পোস্ট করা হয়েছে এবং ভিউজ হয়েছে, এক জায়গা থেকে হয়নি। তাহলে আনুমানিক কেমন হয়েছিল ভিউজটা? একটু প্রায় 50 মিলিয়ন তো অতিক্রম হবে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক বড় গৌরবের বিষয়। এই ভালোবাসার নবী, এই নিয়ে আর কি পরিকল্পনা আছে? অবশ্যই আমাদের নেক্সট পরিকল্পনা আছে। আমরা ভালোবাসার নবী 2 শিরোনামে একটি প্রজেক্টের কাজ চলমান, ইনশাআল্লাহ আসবে, আপনাদের সামনে উন্মোচিত হবে। অবশ্যই পূর্বের নাশিদটি নিয়ে আপনারা এই নাশিদটিও গ্রহণ করবেন, আমরা আশাবাদী। আমরা অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। শহীদুল্লাহ নাইম, এই যে সাম্প্রতিক সময়ে জুলাই অভ্যুত্থান হলো, ছাত্র জনতার এক অবিস্মরণীয় স্মরণকালের ঐতিহাসিক ঘটনা ঘটে গেল বাংলাদেশে, তাদের জন্য এই দামামা শিল্পী গোষ্ঠী কি করেছে? অবশ্যই আমরা আমাদের যে হাতিয়ার আছে, আমাদের যে কণ্ঠ আছে, আমরা কণ্ঠের মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মানে এক কথায় বলতে গেলে ছাত্র জনতাকে আমরা জাগরণী সঙ্গীতের মাধ্যমে আমরা উদ্বুদ্ধ করেছি। আমরা দ্বিতীয়বার স্বাধীন হওয়ার আগেও তুমি কে আমি কে রাজাকার, এই একটা শিরোনামে আমরা একটা নাশিদ করেছি। আমরা সেই সময়ের গানটি একটু শুনতে চাই। ব্যথা বুকে বলছি আজ আমার দেশের কথা, কোথায় গেল মানবতা, কোথায় স্বাধীনতা। ব্যথা বুকে বলছি আজ আমার দেশের কথা, কোথায় গেল মানবতা, কোথায় স্বাধীনতা। অধিকার নিয়ে বললে কথা হই যে রাজাকার, গুলি করে মানুষ মারে হাজারে হাজার। অধিকার নিয়ে বললে কথা হই যে রাজাকার, গুলি করে মানুষ মারে হাজারে হাজার। তুমি কে আমি কে রাজাকার রাজাকার, অধিকার নিয়ে বললে কথা হই যে রাজাকার। তুমি কে আমি কে রাজাকার রাজাকার, অধিকার নিয়ে বললে কথা হই যে রাজাকার। অসংখ্য ধন্যবাদ, এটি অত্যন্ত চমৎকার ছিল। আমরা এবারে এই স্বাধীনতা অর্থাৎ স্বৈরাচারের পক্ষ থেকে আরেকটি স্বাধীনতা এসেছে আমাদের। স্বাধীনতা হরেক রকম হতে পারে, আমরা কথা বলার স্বাধীনতা, গান গাওয়ারও একটি স্বাধীনতা। তো এই যে ইসলামী মূল্যবোধ বা ইসলামী এই যে চেতনা, ইতোমধ্যে বাংলাদেশে আমরা এটিকে দেখছি। কেউ কেউ এটিকে একরকম মৌলবাদী বলছেন। আমি মনে করছি যে, বা আমরা মনে করছি, এটি মৌলবাদের উত্থান নয়, এটি বাংলাদেশের প্রকৃত ইসলামী সৌন্দর্য জেগে উঠছে। হয়তো ইসলামী সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে। আমি এবারে সেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলনের পর আরেকটি গানের কথা আপনাদের কাছে শুনেছিলাম, সেই গানটি একটু শুনবো আমরা। ভয়কে জয় করে রক্তের বিনিময়ে পেয়েছি নতুন স্বাধীনতা, হাজার বছর ধরে বাঙালি গর্ব করে ইতিহাসে লিখে যাবে কথা। ছাত্র জনতা গড়েছে একতা, এনেছে নতুন স্বাধীনতা। অন্যায় অবিচারে জুলুম স্বৈরাচারে নত করেনি মাথা। বিজয় বিজয় সত্যের হয়, মিথ্যা ঢেকে যায় আড়ালে। জালিমের জুলুম অবসান ঘটবে, শক্ত হাতে তুমি দাঁড়ালে। বাংলা মায়ের দামাল ছেলে প্রমাণ করেছি আমরা, অবৈধ সরকার যদি হয় আবার
তুলে নেব চামড়া, ও বিজয় এনেছি আমরা, ও হৃদয় এনেছি আমরা, ও স্বাধীনতা পেয়েছি আমরা, ও বিজয় এনেছি আমরা, ও স্বাধীনতা পেয়েছি আমরা। অসংখ্য ধন্যবাদ আজকে শাকিল আহমেদ এবং শহীদুল্লাহ নাইমকে। অনেক চমৎকার লেগেছে এই পর্বটি, এবং বিশেষ করে আমরা অনেক আগের প্রতীক্ষা ছিল এই দামামা শিল্পী গোষ্ঠীর শহীদুল্লাহ নাইম এবং শাকিল আহমেদের একটি পর্ব আমরা আমাদের ভয়েস অফ বাংলাদেশের দর্শকদের জন্য তৈরি করব, নির্মাণ করব। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভয়েস অফ বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে এমন একটি চমৎকার প্রোগ্রামে ইনভাইট করার জন্য। এবং আমি বাংলাদেশের সকল আপামর তাওহিদি জনতাকে আমি একটি মেসেজ দিতে চাই যে আপনারা ইসলামী সংস্কৃতির সাথেই থাকুন, ইসলামী সঙ্গীতের সাথেই থাকুন এবং আমাদের দামামা শিল্পী গোষ্ঠীর সাথেই থাকুন। ধন্যবাদ। থাকবেন, পাশে রাখবেন, দোয়া করবেন। ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আমরা গান শুনছিলাম, কথা শুনছিলাম, এবং তারা একটি প্রতিশ্রুতি দিয়েছেন যে খুব শীঘ্রই তাদের ভালোবাসার নবী এটি দ্বিতীয় পর্ব আপনাদের জন্য নির্মাণ করছেন। হয়তো তখনও আবার আমরা ভয়েস অফ বাংলাদেশ এটি নিয়ে আরো একটি কভারেজ করব। সেই শুভকামনায় আজকের মতো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভয়েস অফ বাংলাদেশ থেকে।